সেম কমান্ড দিয়ে আজকে আনব্লক করব। তো তুমি বুঝে নেবে যে যখন আমি অ্যালাউ কিরকম করবো, ডিনাই কিরকম করবো। ভয়েস শোনা যাচ্ছে তো তোমাদেরকে সবাইকে? আচ্ছা, আমাকে একটু মানে আমি ভয়েস পাচ্ছি না তো সেই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি। সো এখানে তোমার রিপ চলছে। রিপ মানে কি হয়, মানে এই রাউট দিস রাউটার টু দিস রাউটার উই ক্যান পিং ডাইরেক্টলি উইথ দ্য হেল্প অফ রাউটিং প্রোটোকল। ওকে, সো এই জায়গাতে এবার আমরা এই পার্টিকুলার একটা পিসিটাকে ব্লক করলাম। তোমার গড়িয়াহাটের মধ্যে যে প্ল্যানটা আছে ওইখানে একটা পিসিটাকে আমি ব্লক করলাম, কিন্তু সেকেন্ড পিসিটা আমার পিং করতে পারবে। দেখো আমি লাইভ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ডেস্কটপের মধ্যে যাচ্ছি, এবার পিং করব তোমার হাবড়া ল্যানের মধ্যে। হাবড়া ল্যানে আমার আইপি অ্যাড্রেস কি আছে দেখো, এখানকার পিসির মধ্যে আইপি অ্যাড্রেস কি আছে 50.0.2, তারপরে 50.0.3। রাউটারের মধ্যে আছে তোমার 50.0.1 ল্যানের মধ্যে ফার্স্ট কানেক্ট। সো এবার আমি এই পিসিতে যাই, পিসি ওয়ানের মধ্যে। এটা তোমার আনব্লক করা নেই। সো এখানে আমি যদি পিং করতে চাই পিং স্পেস 50.0.0.0.2, যেটা ফার্স্ট পিসি থেকে আমি পিং করবো হাবড়ার। কোথায় থেকে? গড়িয়াহাট থেকে। সো এখানে এটি প্রোটোকল চলছে, ইট শুড বি পিং ফ্রম দিস লোকেশন টু দ্যাট লোকেশন। কেন? কোন একটা রাউটিং প্রোটোকল চলছে। দেখো এবার আমি এন্টার মেরেছি। সো এবার চেক করছি যে এটা পিঙ্গিং হবে কিনা। ফার্স্ট প্যাকেট ড্রপ, তারপরে পরের প্যাকেটগুলো নিয়ে নিয়েছে, মানে ওটা স্টার্টিং টাইম ওরা নিয়ে নেয়, স্লিপ মোডে থাকে তোমার এটা। এবার দেখো 4টে প্যাকেট সেন্ড, 4টে প্যাকেট রিসিভ হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে মানে আমি এই পিসি থেকে ডাইরেক্টলি এখানে কমিউনিকেট করতে পারছি, মানে ইন্টার কমিউনিকেশন হবে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে হবে, মাল্টিপল কমিউনিকেশন হবে, যেরকম তোমার কোনো একটা রাউটিং প্রোটোকলের মধ্যে হয়, লাইক রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ। সো আমি এখানে রিপ প্রোটোকলে হেল্প নিয়েছি, যেটা সোজা আছে। সো এইখানে রিপ প্রোটোকলের মধ্যে আমি দেখাচ্ছি কি কোন একটা রাউটিং প্রোটোকল চলছে, এখানে কোন একটা পিসিটাকে ব্লক করে নিতে। সো এবার এই পিসিটা ব্লক আছে অলরেডি, আমরা লাস্ট ক্লাসের মধ্যে করেছিলাম। সো এইখানে যদি আমি পিং করতে চাই, সো এটা পিঙ্গিং নেবে না। দেখো এখানে ডেস্কটপের মধ্যে যাচ্ছি, কাউন্ট কমে যাচ্ছি, এখানের মধ্যে আমি যদি পিং স্পেস 50.0.0.2 লিখি, তাহলে ওটা পিঙ্গিং নেবে না। মানে এখানে প্যাকেট টাইম আউট কিছু দেখায়নি। কেন? ওটা সেন্ডিং, মানে প্যাকেটটা সেন্ড করতে দেবেই না। ট্রাফিকটা ডাইরেক্টলি তোমার ডিনাই করা আছে, সেটাই জন্য এটা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল হচ্ছে, ঠিক আছে। বাট এই পিসি থেকে আমি যদি ওই নেটওয়ার্কে, যেটা হাওড়া নেটওয়ার্কের মধ্যে, যদি আমি ওর রাউটার থেকে আমি পিং করব WAN আইপি অ্যাড্রেস দিয়ে, LAN আইপি অ্যাড্রেস দিয়ে না, WAN আইপি অ্যাড্রেস দিয়ে, এটা 40.0.0.2, ঠিক আছে। এখান থেকে পিঙ্গিং নেবে, তুমি দেখো। কেন? আমরা ওইখানে যে এই পিসটাকে ব্লক করেছি গড়িয়াহাটের মধ্যে যেটা আছে, ওটাকে শুধু ল্যানের মধ্যে ব্লক করেছিলাম। লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ফার্স্ট কানেক্টের মধ্যে ওটা ব্লক করেছি। সো এটা মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এখানে দেখো ওই রাউটারে WAN আইপি অ্যাড্রেস থেকে পিং নিচ্ছে, কিন্তু LAN আইপি অ্যাড্রেস থেকে পিং নিচ্ছে না। আমরা ল্যানের মধ্যে ব্লক করে ফেলেছি। স্যার 40.0.2. কিসের WAN আইপি অ্যাড্রেস? হ্যাঁ, WAN আইপি অ্যাড্রেস, এই তো সিরিয়াল ইন্টারফেস আইপি অ্যাড্রেস আছে এটা। দেখো সিরিয়ালটাকে তো আমরা WAN ইন্টারফেস বলি না, যেটা পাবলিক নেটওয়ার্ক। ক্লাস কে জিজ্ঞাসা করছো? সঞ্জু জিজ্ঞাসা করছো না সুমন? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, সঞ্জু জিজ্ঞাসা করেছে, আমি না। আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। সঞ্জু তাহলে রিপ্লাই দেবে তো? আচ্ছা, সো এইখানে দেখো, সো এইখানে তোমরা বুঝতে পারছো যে এই পিসিটা ব্লক আছে শুধু এই পার্টিকুলার ল্যানের জন্য, কিন্তু WAN এর মধ্যে তোমার কমিউনিকেশন করতে পারছে। এই পিসিটা তোমার এখানেও কমিউনিকেট করতে পারবে, মানে 30 নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে, এখানেও কমিউনিকেট করতে পারবে। আমি একবার করে দেখিয়ে দিই, তোমরা বুঝে যাবে যে এখানে ডাইরেক্টলি তোমার রিপ চলছে। সো আমি পিং এর জায়গায় এখানে 50 জায়গায় শুধু ওটা 5 এর জায়গায় 3 করে দেবো। সো 30 থেকে পিং করবে। ফার্স্ট প্যাকেটটা টেন্টেটিভলি ড্রপ হবে, তারপরে অন্য প্যাকেটগুলো নিয়ে নেবে। দেখ, সো একটা পার্টিকুলার হোস্টটাকে আমরা ব্লক করে ফেলেছি হাবড়ার ল্যানের জন্য, ঠিক আছে। এবার যদি তুমি কোনো একটা এই নেটওয়ার্কে এরকম কোনো একটা সিনারিও থাকে, যদি কোনো একটা পিসটাকে আমি ব্লক করব, সো এখান থেকে প্যাকেটটা তোমার যাচ্ছে, বেরোচ্ছে, এখান থেকে প্যাকেটটা তোমার এখানে এই রাউটার মধ্যে যাচ্ছে, তোমার WAN অবধি এখানে অবধিও আসছে, যে নেটওয়ার্কের মধ্যে আমি ব্লক করেছি, কিন্তু এর ফার্স্ট নেট ব্লক ইন্টারফেসের মধ্যে শুধু ব্লক করা আছে। সো দ্যাট মিন্স হোয়াট, এর রাউটার থেকে তোমার প্যাকেটটা বেরোচ্ছে, এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, এখানে এসে ব্লক আছে। সো স্ট্যান্ডার্ড এসিএল এর মধ্যে কি হয়,
যদি আমি কোনো একটা পার্টিকুলার পিসিটাকে ব্লক করতে চাই আর আমি যে লোকেশনের মধ্যে ব্লক করতে চাইছি ওই নিয়ারেস্ট লোকেশনের মধ্যে যেটা রাউটার আছে ওইখানে আমি ব্লকিং কনফিগার করবো। সাপোজ করো আমি এখানে দেখো অলরেডি রাউটার আমি ব্লক করে ফেলেছি। আমি যদি চাইছি যে আমার রাউটারের মধ্যে কোনো একটা ফাস্ট কানেক্ট ইন্টারফেস আছে ওইখানে কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেসটা কমিউনিকেট করবে না, তো সেই রকম আমরা ওইখানে ব্লকিংটা এনেবল করবো। কোথায় যেটা নিয়ারেস্ট রাউটার আছে যে যেখান থেকে আমি চাইছি যে এইখান থেকে পিং করবে না, হাবড়া সেন্টারের মধ্যেই একটা লাইনের মধ্যে পিং করবে না, সো আমি হাবড়া রাউটারের মধ্যেই কনফিগার ওটা করবো যে এখানে ওর প্যাকেটটা এসে ডিসঅ্যালাউ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে শো রান করছি। সো এখানে শো রান করার পর দেখো আমার হোস্ট নেমটা এখানে হাবড়া দেওয়া আছে এখানে, তারপর আইপি অ্যাড্রেস যেটা যেটা আছে ফার্স্ট কানেক্টের মধ্যে দেখো 50 আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, আর সিরিয়ালের মধ্যে আমার যেটা ভ্যান আছে ওটা তোমার 40। ঠিক আছে, এখানে দেখো রাউটার রিপ চলছে, তাই না, রাউটার রিপ। আর এখানে যেটা এসিএল এর কনফিগারেশন আছে ওটা এটা আছে দেখো অ্যাক্সেস হাইফেন লিস্ট 10 10 মানে অ্যাক্সেস হাইফেন লিস্ট এটা কমান্ড আছে। 10 আছে তোমার একটা আইডি মানে যেখানে আমরা বাইরের মধ্যে দেখো এখানে এসিএল এর রেঞ্জ আছে 1 to 99 1300 to 1999। 1 to 99 যদি নাম্বারটা রিজার্ভ হয়ে যায়, সাপোজ করো আমরা নাম্বার অফ অনেক রুলস গুলো লাগিয়ে ফেলেছি রাউটারের মধ্যে যে এই আইপি অ্যাড্রেসটা ব্লক হবে ওই আইপি অ্যাড্রেসটা ব্লক হবে, এরকম করে করে যদি 1 থেকে 99 অবধি আমি নাম্বারটা ইউজ করে নিই, যেরকম ওএসপিএফ মধ্যে আমরা প্রসেস আইডি গুলো ইউজ করতাম, সেম ওইরকম কোন একটা নাম্বার আছে না 199 টু 1300 টু 1999। স্যার এটা আলাদা রেঞ্জ কেন দেওয়া আছে? যদি 1 to 99 পুরো রিজার্ভ হয়ে যায় তাহলে 1300 থেকে আমি নতুন রেঞ্জটা আবার স্টার্ট করব, ওটা তোমার 1999 অবধি যাবে। সো দিস ইজ আ স্ট্যান্ডার্ড এসিএল অফ নাম্বার এসিএল। স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ডেড এসিএল তোমার নাম্বার এসিএল আমরা বলি কেন, এখানে পোর্ট নাম্বারটা তোমার ব্লক করার জন্য আমরা পোর্ট নাম্বারটা ইউজ করি। আর একটা আছে তোমার নেম এসিএল, নেম এসিএল এর মধ্যে কি হয় যে পোর্ট নাম্বারের জায়গায় ওইখানে নাম্বার না দিয়ে ওইখানে পোর্টের প্রোটোকলের নাম দিয়ে দিব আমরা। সো এটা জাস্ট ফান্ডামেন্টাল ইনফরমেশন। সো আমরা স্টেপ বাই স্টেপ যাব। সো এখানে তোমার ওই PC2টা ব্লক আছে গড়িয়াহাটের মধ্যে, তো ওটাকে আমরা ডিসঅ্যালাউ করব, মানে ওকে এখানে দেখো ডেনাই করা আছে, ওকে আমরা এই আইপি অ্যাড্রেস দিয়ে ডেনাই করা আছে, এই আইপি অ্যাড্রেস দিয়ে আবার আমি ডেনাই জায়গা পারমিট করব। ঠিক আছে, আর এখানে আরেকটা কমান্ড যেটা আছে অ্যাক্সেস হাইফেন লিস্ট 10 এই একটা আইডি আছে। সো এইখানে পারমিট এনি, এই পারমিট এনি মানে কি হলো যে স্যার ওই এর ছাড়া 10টা কি মানে 10টা কি যা খুশি দিলাম নাকি 10টাকে মানে কোনো কিছু আছে ও 10 অ্যাক্সেস লিস্ট 10? অ্যাক্সেস লিস্ট 10 এটাই তো, এটা 1 থেকে 99 যেটা রেঞ্জ আছে এর হ্যাঁ ভিতরে আমি 10 নাম্বারটা রিজার্ভ করেছি প্রসেস আইডি মতন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার সেটা জিজ্ঞেস করছিলাম প্রসেস আইডির মতো নাকি এর নির্দিষ্ট কিছু আছে, বুঝতে পেরেছি না স্যার। না না, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। সো এখানে আমরা ওই আইডি লাগিয়ে এটাকে ব্লক করলাম। এবার এখানে সেম আইডি যেটাতে আমি ব্লকিং করছি ওইখানে রাউটারকে জানাতে হবে যে এটা আইডি দিয়ে আমরা এই আইপি অ্যাড্রেসটাকে ব্লক করলাম, ওর ছাড়া যা পিসি আছে ওই নেটওয়ার্কের মধ্যে যেখানে তুমি ব্লকিং করেছো গড়িয়াহাটের মধ্যে, গড়িয়াহাটের মধ্যে তো তুমি সব কোনো পিসিটা ব্লক করোনি, শুধু একটা এই পিসিটাই ব্লক আছে 10.0.2, কিন্তু এটা পিং করছে। তো সেটার জন্য যদি তুমি চাও যে এই পুরো ল্যান্ডের মধ্যে আর যা পিসি গুলো আছে ওটা পিং করবে, so you'll have to configure this command also, that's access hyphen list and permit any মানে কি হয় অন্য যা হোস্ট গুলো থাকবে ওদেরকে অ্যালাউ করবে এর ছাড়া। ওকে, সো এটা জাস্ট রিক্যাপ দিলাম আমি লাস্ট ক্লাসে, কেন সুমন ছিল না সঞ্জু ছিল না সেটাই জন্য। এবার আমি স্টার্ট করছি স্পিডের মধ্যে, ঠিক আছে? So, চলো এবার আমি ডিসঅ্যালাউ করবো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে অলরেডি তোমার ডিনাই করা আছে, এবার আমি পারমিট করব কাকে, পিসি মানে যার আইপি অ্যাড্রেস আছে 10.0.2। সো সিম্পলি আমি এখানে চলে যাচ্ছি কনফিগারেশন মডেলের মধ্যে। সো এখানে গিয়ে অ্যাক্সেস হাইফেন লিস্ট এই কমান্ডটা মারতে হবে। যদি তুমি ভাববে যে স্যার আমি কমান্ডগুলো কিরকম করে মনে রাখবো, সো ইউ ক্যান ইজিলি মানে এখানে কি করবে সিম্পলি স্পেস দেবে আর কোশ্চেন মার্কটা লাগাবে। কোশ্চেন মার্কটা লাগালে কি হবে, তোমাকে কোন একটা অপশন দেবে যে তুমি কোন আইপি মানে কোন অ্যাক্সেস লিস্টটা ইউজ করতে চাইছো, মানে এর নেক্সট কমান্ডটা কি হবে সেই অপশনটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। সো এখানে আমাদেরকে নাম্বার কোন একটা সিলেক্ট করতে হবে, আজকে আমরা যেটা করছি ওটা স্ট্যান্ডার্ড করছি, এক্সটেন্ডেডটা পরে বলবো যে এই জিনিসটা কি। সো এখানে নালে ঘুরিয়ে যাবে। সো ফোকাসড অন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের রেঞ্জ কি আছে 1 to 99 আর 1300 to 1999, আর এক্সটেন্ডেডে এটা রেঞ্জ আছে, সো সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। সো এখানে 1 to 99 এর মধ্যে আমি যে আইডি দিয়ে ওই আইপি মানে ও
এটাকে ব্লক করেছিলাম, লাইক এখানে 10 ইউজ করে এটাকে ব্লক করেছিলাম। সো আবার আমাকে ওই সেম অ্যাক্সেস লিস্টের নাম্বার সিলেক্ট করতে হবে এটাকে আনব্লক করার জন্য, ঠিক আছে। সো আমি আবার 10ই নেব এখানে। সো এখানে সিম্পলি এখানে স্পেস তো দেওয়া আছে অলরেডি, 10 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 10 দিয়ে তারপরে আমি এখানে স্পেস দিয়ে আবার যদি কোশ্চেন মার্ক লাগাই, লাস্ট টাইম আমি ডিনাই করেছিলাম এটাকে, ঠিক আছে, ডিনাই সিলেক্ট করেছিলাম। এবার আমি পারমিট সিলেক্ট করব অ্যালাউ করার জন্য। সো পারমিট, এই জিনিসটা যত প্র্যাকটিস করবে অত ক্লিয়ার হবে, ঠিক আছে। এবার স্টেজ দিয়ে এখানে পারমিটের পর তুমি পারমিট কাকে করতে চাইছো, কোন একটা সিঙ্গেল পিসিটাকে বা পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে। সো এটা আমি প্রথমে বলে দিলাম, কিন্তু কোশ্চেন মার্ক লাগালে ওটাও অপশনটা দেখাবে। দেখো, ইউ ওয়ান্ট টু ডিনাই এনি সিঙ্গেল হোস্ট, নাহলে এনি যদি আমি দেবো তাহলে ওটা পুরো এন্টায়ার নেটওয়ার্ক হয়ে যাবে। তো সেই জায়গাতে আমি কি চাইছি, কোন একটা সিঙ্গেল হোস্ট মানে সিঙ্গেল একটা কোনো একটা কম্পিউটার। সো এখানে হোস্ট দিয়ে দিলাম, মানে অ্যাক্সেস লিস্ট আমি আইডিটা সিলেক্ট করলাম, তারপরে পারমিট করব যেটা ব্লক আছে। বাই ডিফল্ট সবাইরা পারমিট থাকে যদি তোমার এসিএল কনফিগার না করা থাকে, বাট আমরা এখানে কনফিগার করেছি, কোনো একটা ডিনাই করেছিলাম, সেটার জন্য আমরা পারমিট করছি। ওকে, এবার পারমিট হোস্টটাকে আমি করছি, হোস্টটাকে ডিনাই করেছিলাম সেটার জন্য হোস্টটাকে করছি। সো হোস্ট লেখার পর আমাকে হোস্টের আইপি অ্যাড্রেস দিতে হবে। এই জায়গাতে যদি কনফিউজ হয় এখানে কোশ্চেন মার্ক লাগিয়ে দেবে। সো কি বলছে, হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস মানে বুঝে যাও তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস কি হয়, তোমার সিম্পলি আইপি অ্যাড্রেসটাই হয়। সো 10.0.0.2। আমি শুধু একবার উপরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, উপরে যেখানে কমান্ডটা ইউজ করেছিলাম, দেখো হোস্ট আছে, এখানে ডিনাই ইউজ করেছিলাম লাস্ট টাইম, এখন পারমিট হোস্ট এই সেম আইপি অ্যাড্রেসটা দিয়ে দিন। শুধু ডিফারেন্সটা এটাই আছে, আর কোনো ডিফারেন্স নেই, এখানে ডিনাই আছে এখানে পারমিট আছে। তো এখানে গিয়ে সিম্পলি তারপরে এন্টার মেরে দেবো। মানে নর্মালি তোমার এইটাই একটা সিঙ্গেল কমান্ড আছে, তোমরা যদি কমান্ডটা ভুলে যাও কিরকম করে কোশ্চেন মার্ক করে করে ওটা বের করবে, সেটা আমি এখানে তোমাদেরকে ওটা দেখিয়েছি, লাস্ট ক্লাসও দেখিয়েছিলাম, কিন্তু আবার এই জিনিসটা রিপিট হচ্ছে কেন, সুমন এন্ড সঞ্জুর জন্য। হ্যাঁ স্যার, ঠিক এটা আছে, ভিডিও দেখেছিলাম, মনে হ্যাঁ আছে। ঠিক আছে। So, এই জায়গাতে আমি এই কমান্ডটা দিলাম। এবার আর একটা কমান্ড আছে, অ্যাক্সেস হাইফেন লিস্ট, অ্যাক্সেস হাইফেন লিস্ট পারমিট স্পেস এনি। 10ই দেবো। এটা মানে আমি চাইছি ওই নেটওয়ার্কের মধ্যে আর যা যা আছে ওদেরকেও আমি অ্যালাউ করতে চাইছি। সো ওদের জন্যও এন্ট্রি করতে হবে। সো 10 দিলাম, তারপরে লিখবো পারমিট স্পেস এনি। এনি মানে অলরেডি যে যে মানে যারা রেস্টরা মানে ওইখানে তো এপিসি ছাড়া এই আইপি অ্যাড্রেস ছাড়া বাকি সবাইরা তো তোমার অ্যালাউ করা ছিল, কিন্তু তাও তোমাকে এই যা কিছু একটা চেঞ্জেস করছো, তাহলে এই কমান্ডটা মারার উচিত, যে ও বুঝতে পারবে যে চেঞ্জেসটা শুধু এর উপরে অ্যাপ্লাই হয়েছে, এর উপরে হয়নি। 1 মিনিট শুধু আমি 30 সেকেন্ডের জন্য মিউট করছি, দাঁড়া একটু কল আসছে। হ্যালো, আই এম ব্যাক। ঠিক আছে, সো এইখানে এবার দেখো অ্যাক্সেস হাইফেন লিস্ট পারমিট স্পেস এনি, আমি এই কমান্ডটা দিয়ে দিলাম। এনি মানে মানে আর যা যা আছে ওরা অ্যালাউ থাকবে, ওরা কমিউনিকেট করতে পারবে। এবার হয়ে গেল, এই যে তুমি পারমিশন যেটা লাগাচ্ছ, আমি সে সময় মানে ওইখানে যখন চেক করছি যে কোনো একটা পারমিশন লাগানো না কি, তো ওইখানে শুধু এই দুটো কমান্ড দেখিয়েছিল, কিন্তু আর একটা কমান্ড ছিল ওটা দেখায়নি, যেটা আমি লাস্ট টাইম ওটা ডিনাই করার জন্য লাগিয়েছিলাম, যে আমি কোন ইন্টারফেসের মধ্যে এটাকে ব্লক করছি। ঠিক আছে, তো আমি ব্লক করেছিলাম ফার্স্ট ইন্টারফেস 120.0/0 এন্টার। এই ভিতরে চলে মানে গেছে। স্যার এই পুরো নেটওয়ার্কটাকে ব্লক করেছিলাম, হ্যাঁ মানে এর আর এর মানে আমি এখানে এই হাওড়া পোর্টটাকে ব্লক নেটওয়ার্কের করে মধ্যে, দিয়েছিলাম। এখন হ্যাঁ হাওড়া নেটওয়ার্কের মধ্যে এখানে ফার্স্ট এর মধ্যে যা প্যাকেট এই অ্যাড্রেস থেকে আসবে
ওটা এখানে ব্লক হয়ে যাবে হাওড়ার ল্যানের মধ্যে। সো ওটা ব্লক ছিল, সো এখানে আমি অ্যাক্সেস বলে কোনো একটা কমান্ড মেরেছিলাম। এবার এখানে আইপিএক্স গ্রুপ মানে বলে কিছু একটা কমান্ড আছে, সেই কমান্ডটা মেরেছিলাম, সেটার জন্য তোমার ওই প্যাকেটটা ঢুকতে দিচ্ছে না। এবার আমি এখানে সিম্পলি একটা কমান্ড ইউজ করব, নো আইপি অ্যাক্সেস হাইফেন গ্রুপ স্পেস, এবার এই সেম আইডিটা দিতে হবে আমাদের, ঠিক আছে? 10 লিখে দিচ্ছি, মানে এখানে তুমি কোশ্চেন মার্ক করে করে তুমি যেতে পারো, বাট আমি এটা শর্ট করে মধ্যে দিয়েছি আউট। আউট মানে স্যার এই আউটটা কিসের জন্য, যে কোনো একটা আউটসাইড ট্রাফিকটা তোমার নেটওয়ার্কের মধ্যে যদি ঢুকবে, তুমি ভেবে নাও এর থেকে তোমার কোনো একটা আউটসাইড প্যাকেট আসছে তোমার গড়িয়াহাট থেকে, কোনো একটা আউটসাইডের মানে ওটা আউটসাইড নেটওয়ার্ক মানে ওটা পাবলিক নেটওয়ার্কের মধ্যে আছে কোনো একটা ডিফারেন্ট লোকেশনের মধ্যে। তো এখান থেকে যদি প্যাকেটটা আসে তোমার এই ফার্স্ট ইথারনেটের মধ্যে, তো ওটা কি বলতে পারবো আমরা, ওটা তো ইনবাউন্ড প্যাকেট নেই, ওটা তো তোমার আউটবাউন্ড প্যাকেট আছে, মানে বাইরে থেকে কানেকশনটা আসছে, ঠিক আছে? সো ওটাকে আমরা ব্লক করেছিলাম আউট দিয়ে। সো এই কমান্ডটা তোমার আছে ব্লক করার জন্য, বাট এখানে আমি প্রথমে নো লাগিয়ে দিয়েছি, সো এটা কি হয়ে যাবে, আনব্লক হয়ে যাবে। যেরকম হয় না ইনেবল পাসওয়ার্ড লাগাতে কি হয়, ইনেবল স্পেস পাসওয়ার্ড দিয়ে দিলাম, লিখে দিলাম পাসওয়ার্ড, ইনেবল পাসওয়ার্ড অ্যাপ্লাই হয়ে যাবে। সো যদি আমি ইনেবল পাসওয়ার্ড সরাতে চাই কি করি আমরা, নো ইনেবল পাসওয়ার্ড করে দিই, মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এখানে সিম্পলি কমান্ডে করে নেব। এবার যদি এখানে সেম কমান্ডটা আমরা পুশ করলাম, তাহলে এখানে দেখো যেটা ডিনাই ছিল ওটা এখন কমিট হয়ে গেছে, ঠিক আছে? সো ফর দিস আমরা এখানে তো কমান্ড মেরেছি, এবার এটা সাকসেসফুলি হলো কি না হলো সেটা আমরা কি করব, এই পিসি থেকে পিং হচ্ছিল না আপাতত আমরা যেটা জেনেছি, মানে সব নেটওয়ার্ক থেকে পিং হচ্ছিল, এখানে ল্যান্ড ভ্যান যে কোনো একটা এরিয়া থেকে পিং হচ্ছিল, কিন্তু হাওড়ার মধ্যে যে ল্যান্ড আছে ওইখানে পিং হচ্ছিল না। দেখো এই ভিডিও হিস্ট্রিটা ঘুরবো, হিস্ট্রিটা ওটাই বলবে। দেখো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, আমি দেখাচ্ছি এখানে এটা পিং করেছিলাম, পিং স্পেস 50.0.2 ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ঠিক আছে? সো এবার ওটাই কি করতে হবে, আমি আবার ওই সেম অ্যাড্রেসটা পিং করবো এখানে 50, ঠিক আছে? 50 মধ্যে পিং করা বারণ ছিল আমার, দেখে নাও এখানে আমি দিয়েছিলাম, সো ওটা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বলেছিল। এবার আমি দেবো, এটা পিঙ্গিং করবে, দেখো যেটা আমি ব্লক করেছিলাম সেটা আনব্লক করে দিয়েছি, মানে এখান থেকে যখন প্যাকেটটা যাচ্ছে, সাপোজ করো এই পিসি থেকে যখন প্যাকেটটা বেরোচ্ছে, মানে প্যাকেট তোমার আইপি প্যাকেট এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে যাচ্ছে, ওর ডেস্টিনেশনটা কি আছে, ডেস্টিনেশনটা আছে এখানে ফার্স্ট ইথারনেট ইন্টারফেস এই পিসিটা। সো এখান থেকে মিডল রাউটার থেকে হেল্প নিয়ে এখানে ঢুকলো, এখানে তো এখানে অবধি তো প্রথমেও পিং হতো তোমার, কিন্তু এখানে পিং হতে পারতো না, মানে ফার্স্ট ইথারনেট 0/0 লাইনের মধ্যে। সো এবার এখানেও তোমার ঢুকছে, আমরা আইপি অ্যাক্সেস গ্রুপটা সরিয়ে দিয়েছি সেটার জন্য। সো এখানে এর সাথে এখন পিঙ্গিংটাও হচ্ছে। সো এইরকম করে আমরা ফরমিট বা ডিনাই কোন একটা পার্টিকুলার হোস্টটাকে করি, ঠিক আছে? এইরকম কাও আছে যে যেকে বোঝা যায়নি, মানে এই জিনিসটা আমি যেটা এখন দেখলাম। না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আমার ভিডিওটা রেকর্ডিং দেখলে ওটা অনেক হেল্প লাগবে। অনেকরা বলে যে জুমের মধ্যে এটা আছে ওটা আছে, চাইনিজ আর হ্যান তেন, বাট পুরো ওয়ার্ল্ডটাই এটা ইউজ করছে। সো আই উইল গো থ্রু ইট, মানে এডুকেশনের মধ্যে আমাদের ভিডিওটা দেখে নেবে, যে চোট থাকবে ও একটু এডুকেটেড হয়ে যাবে, আই ফিল দ্যাট। ওকে, সো এই জায়গাতে আমি এই ট্রেনিং মোডটা চেঞ্জ করাতে চাইছি না, তো আপাতত এটা ইউজ করো। ওকে, সো এই জায়গাতে তোমরা রেকর্ডিং ভিডিও পেয়ে যাবে। আর একটা জিনিস আজকে যেটা দেখাবো, আমরা তো কোনো একটা সিঙ্গেল আইপি বা সিঙ্গেল একটা হোস্ট আমরা প্রপারলি তোমাদের দিয়েছি, ঠিক আছে? সো এখানে যদি আমি পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে যদি ব্লক করতে চাই, এটা গড়িয়াহাটের মধ্যে সাপোজ করে নাও পিসি আছে, মানে একটা রাউটারের সঙ্গে 2-3টে সুইচ আমি দিয়েছি, মানে একটা সুইচের মধ্যে 24 করে এতগুলো পিসি আছে। এবার আমি চাইছি যে গড়িয়াহাটের মধ্যে যারা আছে ওরা মানে লাইনের মধ্যে যেটা আছে ওইখান থেকে কোনো একটা আইপি অ্যাড্রেসটা এই লাইনের মধ্যে ঢুকবে না। লাস্ট টাইম আমি শুধু কোনো একটা পার্টিকুলার পিসি জন্য করেছিলাম কনফিগারেশনটা, এবার পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে ব্লক করবো। লাইক এখানে 20 রেঞ্জ আছে লাইনের মধ্যে গড়িয়াহাটের,
আর ল্যানের মধ্যে কি আছে 10 রেঞ্জ, ঠিক আছে। 10 রেঞ্জটাকে আমি চাইছি যে পুরো 10 নেটওয়ার্কটা কোন একটা আইপি অ্যাড্রেস না, 10 নেটওয়ার্কটাকেই পুরো ব্লক করে দেবে নেটওয়ার্ক আইডি দিয়ে। স্যার শুধু সিরিয়াল মানে ওই সিরিয়াল পোর্টটা লিখলেই তো হলো। এখন ফার্স্ট রিটার্নের পোর্টের মানে আইপিটা দিয়েছিলাম এবং সিরিয়াল পোর্টের আইপিটা দিয়ে দিলেই তো হয়ে যাবে, তাই না স্যার? হ্যালো হ্যালো বলো বলো, হ্যাঁ বলো বলো এবার হ্যাঁ বলো। স্যার, সাউন্ড আসছিল না। বলছি ওই ওই সেম মানে আমরা যে ফার্স্ট ইথারনেট পোর্টের আইপিটা দিয়েছিলাম ওটার জায়গায় সিরিয়াল পোর্টের আইপিটা দিয়ে দেবো, তাহলেই তো মানে পুরো নেটওয়ার্কটা ব্লক হয়ে যাবে, তাই না? আ- এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ আচ্ছা করি। হ্যাঁ, ওটাই পুরো নেটওয়ার্কটা আমি হ্যাঁ হ্যাঁ ওটাও ওটাও হয়ে যাবে। বাট আমি চাইছি পুরো নেটওয়ার্ক, মানে কি, মানে পুরো নেটওয়ার্ক আমি প্রোটোকলটা চালিয়ে মানে এর রাউটারের সঙ্গে কিছুর মধ্যে কিছু একটা স্যার সাউন্ডটা পুরো কাজ ব্রেক রাখতে পারি। করছে আমি প্রচুর। এটাকে পুরোই ব্লক করতে চাই, এখান থেকে। আচ্ছা আমি আবার, এবার আসছে ঠিকঠাক? কেটে কেটে যাচ্ছে, আমারই মনে হয় শুধু প্রবলেমটা হচ্ছে। না আমারও হচ্ছে। আচ্ছা স্লো স্লো বলছি এবার, ঠিক আছে? আমি বলছি এটাই, যেখানে শুধু ল্যানের আইপি অ্যাড্রেসটা ব্লক, ভ্যানের আইপি ব্লক কনফিগার করা আছে। আমি যদি তিনটে রাউটার মধ্যে করি, তো ওর মধ্যে আমি কি রাউটারটা আমার পুরো না, আমি শুধু এর ল্যানের ব্লকটা ব্লক পাবলিক আইডি অ্যাড্রেস আমার problem নেই। কেন পাবলিক অ্যাড্রেস I do log entire 10 network. হ্যালো স্যার, হ্যালো, আপনি কি বললেন আমি ভয়েস আসছে এবার? না স্যার শুনতে পারলাম না। আচ্ছা আচ্ছা, শুনতে পারলাম না। আমি এটাই বলছি যে আমি পুরো ল্যান্ডটাকে ব্লক করতে চাইছি। এবার শুনতে পাচ্ছ? না স্যার, স্যার কাটা কাটা আসছে সাউন্ডটা। টাকাটা আসছে sound। স্যার এর ঠিক থেকে আছে, স্যার এনি ডেস্কটাই ভালো স্যার, ওখানে এই জুমের মধ্যে প্রত্যেকদিন প্রবলেম হয়। প্রবলেমটা তো হয়, বাট ব্যাপারটা এটাই আছে যে ওইখানে রেকর্ডেডটা পাবে না, যেটা ক্লাস করছে না ওরা কিছু পারবে না। এবার কি বলবো, আর হয়ে আমার গেছে না এখন শুনলাম। কি বলবো, ঠিক আছে। আমার নিজের লোকেশনটা চেঞ্জ করছি আমি। এবার ভয়েস আসছে? হ্যাঁ স্যার আপাতত ঠিক হ্যাঁ আছে। স্যার, আমি লিভ করে আবার জয়েন করলাম, এবার আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এবার ভয়েস আসছে তো ক্লিয়ারলি? হ্যাঁ আসছে হ্যাঁ না? স্যার, আসছে আসছে স্যার। আসছে, ঠিক আছে। আমি একটু উইন্ডোর কাছে চলে গেছি। এটা নেটওয়ার্ক এররের জন্য আছে, এটা জুমের প্রবলেম, ঠিক আছে। সো এই জায়গাতে আমি এবার কি চাইছি, আমি পুরো 10 নেটওয়ার্কটা যেটা ল্যান আছে ওই ল্যানটাকে পুরো ব্লক করতে চাইছি, নট দ্য ভ্যান। কেন, ভ্যানের মধ্যে তো আমার কোনো প্রবলেমই নেই। আমি চাইছি যে ভ্যান আইপি অ্যাড্রেসটা শুধু রাউটার অ্যাক্সেস করছে, ল্যান আইপি অ্যাড্রেস আমার কোনো একটা পিসি বা কোনো একটা ল্যাপটপ অ্যাক্সেস করছে যে কিছু তোমার নেটওয়ার্কের মধ্যে হার্ম করতে পারবে। সো আই ওয়ান্ট টু ব্লক দিস এন্টায়ার ল্যান, ওকে, নট দ্যাট ভ্যান। এবার ভয়েস পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো এটাকে আমি, চলো এখানে ব্লক করতে যাই, এই হাওড়াতে ব্লক করবো পুরো ল্যান্ডটা। সো পুরো ল্যান্ডটাকে ব্লক করার জন্য দাঁড়াও, আমি এখানে কনফিগারেশন মোড, এখানে অলরেডি আমার ব্লকিং আনব্লকিং কোন একটা আইডি থেকে হয়েছে। এবার আমি কোন একটা অন্য আইডি ইউজ করব, লাইক অ্যাক্সেস ইউজ করছি। 20 দিয়ে এখানে আবার কোশ্চেন মার্ক দিই। সো আমি ডিনাই করব এবার। সো ডিনাই সিলেক্ট করি,
সো ওইখানে এটা দিলাম। এবার এখানে ওয়াইল্ড কার্ড মার্কস আসবে। যদি তুমি কোন একটা ল্যান্ডটাকে ব্লক করতে চাইছো ACL এর মধ্যে, as same like OSPF, you'll have to use the wildcard marks. ভয়েস আসছে তো তোমাদের কাছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে নোটিফাই করবে, আমি ডিস্টার্ব করছি সরি, বাট আমাকে নোটিফাই করবে, নাহলে আমি বুঝতে কিরকম পারবো যে তোমরা পাচ্ছ ভয়েসটা, ঠিক আছে? সো এই জায়গাতে আমি না ওয়াইল্ড কার্ড আসলে মার্কসটা বললে ইউজ দেবো। করছি। হ্যাঁ ঠিক আছে। সো এখানে ওয়াইল্ড কার্ড মার্কস ইউজ করছি কিসের জন্য? পুরো এন্টায়ার নেটওয়ার্কটা ব্লক করার জন্য। বাট যখন আমরা কোনো একটা সিঙ্গেল হোস্টটা ব্লক করেছিলাম, ওইখানে কোনো সাবনেট মাস্কের ইনফরমেশন লাগে না, ঠিক আছে? ওইখানে শুধু আইপি দিয়ে দিলেই ব্লক হয়ে যায়। নেটওয়ার্কটাই যদি তুমি ব্লক করো, তো সেই জায়গাতে তোমাকে সাবনেট মাস্ক ইনফরমেশন দিতে হবে, আর ওই সাবনেট মাস্ক ইনফরমেশন ফর সাম সিকিউরিটি রিজন তোমাকে ওয়াইল্ড কার্ডের মধ্যে দিতে হবে, ওয়াইল্ড কার্ড মাস্ক। আই ডোন্ট থিঙ্ক ওয়াইল্ড কার্ড মাস্কটা কি আছে ওটা বোঝাতে হবে আবার। সো এটা এন্টার করে দিচ্ছি এখানে। এইটা একটা কমান্ড হলো যেটা আমরা তৈরি করলাম। তোমার পুরো একটা এন্টায়ার স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। একটা কমান্ড হবে অ্যাক্সেস হাইফেন লিস্ট, লাইক দ্য প্রিভিয়াস আমি যেরকম করেছিলাম 20 স্পেস, এখানে পারমিট করব কাউকে, মানে ওর ছাড়া, মানে ওই রাউটার মধ্যে যে সিরিয়াল ইন্টারফেস আছে ওটা পারমিট হবে, আর অন্য পারমিট হবে, মানে এই নেটওয়ার্ক ছাড়া যা যা নেট সিম্পলি এন্টার। ইজি কমান্ড আছে, আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, সেটার জন্য লম্বা লাগছে। সো এবার তুমি এটাকে পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে তুমি কোথায় ব্লক করতে চাইছো? হাওড়ার ল্যানের মধ্যে, ঠিক আছে? সো এবার INT স্যার শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভয়েস এবার শোনা যাচ্ছে। এতক্ষণ হ্যাঁ হ্যাঁ। সো আচ্ছা, সো এবার আবার বন্ধ হয়ে গেল স্যার। থেকে গেছি, আমি কমান্ডটা মেরে দিয়েছি, তোমরা দেখে নাও। হ্যাঁ স্যার। পুরো সেম কমান্ড আছে। যদি তুমি যেরকম পিসিটাকে ব্লক করেছিলে কোনো একটা হোস্টটাকে, সেরকম পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে তুমি ব্লক করতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার। শুধু এখানে একটাই জিনিসটা চেঞ্জেস থাকবে যে এখানে নেটওয়ার্ক আইডি থাকবে, আর কিছু নেই, আর কোনো ডিফারেন্স নেই। আর এখানে সাবনেট মাস্ক থাকবে। সাবনেট মাস্ক মানে ওয়াইল্ড কার্ড মাস্ক। ওটাকে তুমি ব্লক করবে, এন্টার করে দিলাম। সো সো এখানে আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হয়েছে? সো স্পেস অ্যাক্সেস হাইফেন লিস্ট, ডিনাই করেছো পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক আইডি এন্ড সাবনেট মার্কস, আর তার ছাড়া পারমিট আছে অন্যরা। সো এবার চলো আমরা পিং করে দেখি। ভয়েস আসছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার স্যার আসছে। আসছে। হ্যাঁ হ্যাঁ। সো এবার আমি এখান থেকে এই নেটওয়ার্ক থেকে আবার আমি পিং করে দেখবো আমরা। হ্যাঁ ঠিক আছে।
এবার আমি এই নেটওয়ার্ক থেকে পিং করে দেখবো তোমার হাওড়া নেটওয়ার্কটা গড়িয়াহাট থেকে, ঠিক আছে, যে পিং করছে কিনা। সো এখানে লাস্ট প্র্যাকটিক্যালের মধ্যে আমরা এটাকে আনব্লক করেছিলাম, আবার প্রথমে ব্লক তারপরে আনব্লক করেছিলাম। তার মানে কি হলো, এখানে দুটোই তোমার কমিউনিকেশন করছিল, পিঙ্গিং করছিল। এখন আমরা কি করেছি, এটাকে পুরোটাই ব্লক করে দিলাম। সো যদি প্র্যাকটিক্যালটা সাকসেস হয়, এরা দুজনই পিং করবে না, ঠিক আছে। সো চলো এটা গিয়ে দেখি। স্যার শুনতে পাচ্ছি না কিন্তু কিছু। দেখি হবে না, মানে এটাই বলছি যে দুটো পিসি থেকে ব্লক হয়ে গেছে তোমার আচ্ছা আউটবাউন্ড ট্রাফিকটা, ঠিক আছে। আনরিচেবল, ঠিক হ্যালো, আছে। হ্যাঁ স্যার এটাই হ্যাঁ বলছি, ঠিক আছে, মানে দুটোই পিসি। এবার এবার ভাবো যে আমি এখানে আর একটা ডিভাইসের মধ্যে কোনো একটা নতুন ডিভাইসটা অ্যাড করে দিল, সো ওটা কমিউনিকেট করতে পারবে স্যার? আমরা টেস্ট করে দেখিনি। একটা নতুন ডিভাইসটা নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে আমি অটোমেটিক কেবল দিয়ে কানেক্ট করে নিচ্ছি সুইচ দিয়ে, মানে ওই সেম লাইনের মধ্যে থাকবে এটা, ঠিক আছে। এর কাছে এর সেম আইপি অ্যাড্রেস 10.0.0.1 তোমার রাউটারের মধ্যে আছে, 2 3 অলরেডি 4 দেবে এখানে ডিফল্ট গেটওয়ে 10.0.0.1। আমি যদি এবার রাউটার থেকে এখানে পিং করি, আর এই নেটওয়ার্কটা তো পুরো 10 নেটওয়ার্কটা আমরা পুরো ব্লক করেছিলাম। সো এই পিসি যেটা আপনি নতুন অ্যাড করেছেন নেটওয়ার্কের মধ্যে কি হবে, 5.0.0.2 মানে হাওড়ার ল্যানের মধ্যে। স্যার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ স্যার, এখন একটু শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। স্যার নতুন পিসিটা অ্যাড করলাম, ওটা কি কাজ করলো না এই কাজ মানে আনরিচেবল এই এখন বলছে, এর আগের বার কি রিচেবল বলেছিল? হ্যালো, হ্যাঁ স্যার, এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। স্যার কনফারেন্স কল করে নিন, কনফারেন্স কল করে কেউ নিন শুনতে স্যার। পাচ্ছা আমার? হ্যালো, না স্যার, প্রচুর প্রবলেম হচ্ছে আওয়াজে, কনফারেন্স কল করে নিন। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে, একটুখানি শোনা যাচ্ছে, আবার অনেকক্ষণ হ্যালো, শোনা হ্যালো, যাচ্ছে না। কেউ শুনতে পাচ্ছে আমার ভয়েসটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, সুমন বলছি, শোনা যাচ্ছে। নো রিপ্লাই। স্যার মনে হয় আমাদের ভয়েসটা পাচ্ছে না শুনতে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, যদি আমারও তাই শুনতে মনে পাচ্ছ না হচ্ছে। ডোন্ট মুভ ইট, তোমরা ভিডিও দেখে বুঝে যাবে, ওকে। ডোন্ট মুভ ইট, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি তোমাদের।
হ্যালো হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ স্যার। কেউ ভয়েস পাচ্ছে? হ্যালো